এই প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা পাওয়ার জন্য তোমাদেরকে এই গ্রামের মধ্যে আসতে হবে। নানান ধরনের গ্রামে গিয়ে দেখতে হবে যে এখানে কত কিছু হচ্ছে। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ খেজুরের রস যেরকম গুড়ের জন্য তৈরি হচ্ছে, এই যেটা দেখলে আর কি ভিডিওর মধ্যে। তো এইগুলো কেমন লাগলো তোমাদেরকে একটু জানিও। তো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে। তো ঘুরতে যাওয়ার সময় ভেবেইছিলাম যে সকালবেলা একটু ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যাওয়ার মতো ঘুরতে যাওয়া হলো না। মানে যেভাবে ঘুরতে যাওয়ার কথা ছিল তো সেভাবে হলো না। তো বাইকের ট্যাঙ্কটা একটুখানি ফুল করে নিয়েই ঘুরতে বেরোলাম। তো বেরিয়েই সঙ্গে সঙ্গে আমি চলে গিয়েছিলাম একটুখানি গ্রামের দিকে। তো গ্রামের দিকে গিয়ে পরিবেশটা দেখো, আকাশটা কত সুন্দর, চারিপাশটা কিরকম সবুজ, তার মাঝখান দিয়ে রাস্তা। তো রাস্তাগুলো দেখতে খুবই চমৎকার লাগছিল, আর দেখতেও খুব সুন্দর। চারিদিকটা দেখো কলা গাছ, বাগান, মাদ্রাসা এইসব দিয়ে ভরা। আর যেটা আমি ভেবেছিলাম তো সেটাই হলো। তো যাওয়ার সময় যখনই আমি দেখলাম যে রাস্তাটা এতটাই ভালো যে গাড়ি ঘোড়ার, বড় বড় গাড়ি ঘোড়া আসার তো কোনো নামই নেই। কিন্তু হ্যাঁ, একটু আধটু ওখানে মোটামুটি বাম্পার ছিল, যার জন্য আমাদের একটুখানি জোরে চালাতে অসুবিধা হচ্ছিল। তাও আমরা জোরে চালাইনি, যতটা যেরকম পেরেছি সেরকম ভাবেই গেছিলাম। চারিদিকটা দেখো বন্ধুরা, খালি মাঠ, কত সুন্দর সবুজ ঘেরা মাঠ, আর চারিদিকটা একদম সবুজে সবুজ। আর যেটা তোমাদের বলার উদ্দেশ্য ছিল, যে এখানে অনেকটা দূরে দেখতে পেলাম একটা ট্রেকার গাড়ি, যেটা ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। ট্রেকার গাড়ি, যাতে মানুষরা ঝুলে ঝুলে যাচ্ছে। তো ভিডিও শেষে দেখতে থাকো মানুষরা কিরকম ঝুলে ঝুলে গাড়ির মধ্যে দিয়ে যেতে পারে এত কষ্ট করে কাজে। সেটাও আমরা মানে করেছি আর কি, ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি। তো তোমরা দেখছো ওই যে গাড়িটা যাচ্ছে দেখো সামনেই, ওই গাড়িটাতে কিরকম মানুষরা গাড়িটার উপরেও বসে আছে আর চারিদিক থেকে ঝুলে আছে দেখো। তো এটাই তো মানুষের কর্মজীবনের, কত কষ্ট করে যেতে হয়। তো এটাই একটা বিষয়। এই দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেছো কিরকম মানুষরা যাচ্ছে। আর এই দেখো চারিদিকে সব এখন ধান সব চাষ করছে। তো তার জন্য ছোট ছোট ধান এগুলো সব পুঁতছে আর কি, যাতে বড় ধান হয়। তো চারিদিকে কিরকম বক বসে আছে, বক, যে বকগুলো মাছের জন্য বসে আছে, যে জমিতে থেকে মাছ পেলে ওরা খাবে, তার জন্য। এটা পিওর একদম গ্রামের দিকে, একদম পুরো গ্রামের দিকে, শহরের দিকে একদমই নেই। আর এখানে দেখতে পেলাম যে খেজুরের রস থেকে গুড় তৈরি করছে। তো আমি খানিকটা যাওয়ার পরেই এই দেখো তোমাদেরকে দেখাবো যে এখানে এক জায়গায় আগুন জ্বলছে, আর কিরকম ভাবে খেজুরের গুড় তৈরি করছে। তো খেজুরের গুড় তৈরি করতে তো আমরা প্রথমেই দেখলাম, কোনোদিনও দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে আমার কমেন্টে জানিও। এই দেখো, এই যে ছোট্ট একটা ঘর আছে আর এই আগুন জ্বলছে, এখানেই ওরা মোট কথা খেজুরটা আর কি জাল দিচ্ছে আর কি, খেজুরের এটাকে নিচে আগুন দিচ্ছে যাতে ওই খেজুরের গুড়টা ভালো করে জমে শক্ত হয়ে যায় আর কি। তো সেই জন্যই তো আমরা একটুখানি দাঁড়ালাম একটা মোড়ে। তো এই মোড়টা ঝিনকির হাট বলে। তো ঝিনকির হাটে দাঁড়ালাম। আর এটা বেসিক্যালি চারটে রাস্তার মাথা, আর এর নিচে দিয়ে একটা সুন্দর মানে খাল গেছে আর কি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমাদের দেখছো চুলের অবস্থাটা দেখো, হেলমেট পরে একদম চুলের অবস্থাটা খুবই খারাপ। তো তোমাদেরকে একটা কথা বলছি, যেটা আজকে আমি সকালবেলা ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে ঝিনকির হাট। আর একটুখানি ওদিকটা রাস্তাটা তোমাদেরকে দেখাবো। যার বাড়ি, এর বাড়ি হচ্ছে ঠিক ওই দিকটায়। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিও লাস্টে কিন্তু দারুণ একটা মজা আছে। হ্যাঁ, ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, চলো।